অ্যান্টিগো টেস্টের তৃতীয় দিন শেষে মোমিনুল ও জাকের আলীর হাফ সেঞ্চুরিতে ফলো অন এড়িয়েছে বাংলাদেশ। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ১৮১ রানে পিছিয়ে টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চলমান। ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা টাইগাররা দলীয় ৬৬ রানে হারায় শাহাদাত হোসেনের উইকেট। ১৮ করে রোচের বলে কাটা পড়েন তিনি। ভাঙে মুমিনুল শাহাদাতের ৪৫ রানের জুটি। এক উইকেট হারালেও প্রথম সেশনটা অবশ্য বেশ ভালোভাবেই উইন্ডিজ বোলারদের সামলেছেন মুমিনুল ও লিটন। বড় জুটির আভাসও মিলেছিল, তবে ৫০ করে মুমিনুল ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। মুমিনুলের বিদায়ের পর একটু বেশি সতর্ক লিটন ও অধিনায়ক মিরাজ। ধীর গতিতে আগাতে থাকে সফরকারীদের ইনিংস, তবে আশা জাগিয়েও ইনিংস খুব একটা বড় করতে পারেননি লিটন। ৪০ করে বোল্ড হন জোসেফের শর্ট লেন্থের বলে। শর্ট বলের ফাঁদে আটকা মিরাজও। আলজারির বাউন্সার খেলতে ব্যর্থ টাইগার অধিনায়ক। সাজঘরে ফেরেন ২৩ করে। বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ১৬৬। ফলোঅনের সংখ্যা টাইগার শিবিরে। এরপরই জাকের তাইজুলের প্রতিরোধ গড়েন ৬৮ রানের জুটি। তাইজুল ২৫-এ কাটা পড়লেও হাফ সেঞ্চুরি তুলে নেন জাকের। ২ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫০, যদিও ৩ রান যোগ করতেই গ্রিভসের শিকারে পরিণত হন। গ্রিভসের বলে কাটা পড়েন হাসান মাহমুদও। এরপর আলোক স্বল্পতায় আগে ভাগে শেষ হয় তৃতীয় দিনের খেলা। তাসকিন ১১ ও শরীফুল অপরাজিত আছেন ৫ রানে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।